তবলিগের বাইরা তবলিগের সাথীরা কখনো বাংলাদেশ জামাত ইসলামে দাঁড়িপাল্লা ভোট দিবে না। আমি মিরাজ এই পডকাস্ট এখন আসি আসলে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো। বর্তমান যে 26 নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশে অনেক দল অনেক মত তারা নির্বাচন করতেছে। ধারাবাহিকতা বাংলাদেশ জামাত ইসলাম যে দাঁড়িপাল্লা প্রদীপ নিয়ে তারা নির্বাচন করতেছে, সেই নির্বাচনে বাংলাদেশের বিশেষ করে যারা দাওয়াত তাবলিগের সাথে জড়িত, দাওয়াত তাবলিগের যে প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ সহকারে যে এনামুল হাসান রহমতুল্লাহ আলী, ইউসুফ রহমতুল্লাহ, বর্তমান সাদ রহমতুল্লাহ আলিয়া, উনি একটা মূল দুই ভাগে বিভক্ত হয়ে গেছে জামাত ইসলাম, সরি বিশেষ করে দাওয়াত তাবলিগ, সেই দুই দ্বারা বিভক্ত হওয়ার কারণে। তো আসলে আমি যে বিষয়টা আলোচনা করব, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে অনেক বিশেষ করে দাওয়াত তবলিগের বাইরা কাজ করতেছে। তার মধ্যে তারা এখন দুইভাবে বিভক্ত হয়ে গেছে। এর মধ্যে যারা বিশেষ করে বর্তমানে যে হুজুর আছে ওনার নেতৃত্বে যারা আছে প্রকৃতপক্ষে, তারা মূলত জামাত ইসলাম যে দাওয়াত তাবলিগটা পরিচালিত হয় বিশেষ করে যারা কমিপন্থী, বিশেষ করে আলেম ওলামা আছে, কমি তারা চিন্তাধারা যারা আছে মুরব্বী, তাদের চিন্তাধারা নিয়ে মূলত 99% যে দাওয়াত তাবলিগের কাজ হয় সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে। আসলে একটি দিনের মহৎ বড় কাজ। তারা দিন শিকার লক্ষ্যে এবং দিনের দাওয়াত প্রচারের লক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তারা সফর করে নিজের যান, নিজের মাল, নিজের সময় নিয়ে। কিন্তু এই কাজটিকে বাংলাদেশের অতীতে শুনেছি, এখনও শুনতেছি, ভবিষ্যতে শুনতে হবে। এটা আল্লাহ জানে কি হয়। আমি যেটুকু আমরা অতীতে জেনেছি যে জামাত ইসলামের যারা দায়িত্বশীল নেতাকর্মী অথবা তাদের যে ধারক বাহক আছে, তাদের যে উদ্দেশ্য নীতিমালা আছে, সেখানে তারা কখনো এই জিনিসটাকে এভাবে মিন করে না যে স্ত্রী বাচ্চা রেখে, পরিবার পরিজন রেখে গাট্টিকোট্টা বেঁধে আপনি চলে যাবেন। আপনার পরিবার পরিজন কে দেখবে, কে চাইবে, কে ভরণ পোষণ করবে, সেটিকে কখনো জামাত ইসলামের দায়িত্বশীলরা কখনো এটাকে মূলত প্রকাশ করে না। তো আসলে এটা নিয়ে একটা অতীতে একটা দ্বন্দ্ব ছিল, বর্তমানে কিছুটা পরিবর্তন হয়েছে। তো তাদের মধ্যে আসলে অনেকে বিশেষ করে জামাত ইসলামের অনেক দায়িত্বশীল অনেক ভাই বেড়াদারা তারাও দাওয়াত তাবলিগের কাছে যায়। তো আসলে মূলত দাওয়াত তাবলিগের যে মূল থিমস অথবা মূল যারা দায়িত্বশীল অথবা বর্গ আছে, তারা জানে যে অতীতের মতো এবারও এবং ভবিষ্যতেও জামাত ইসলামের সাথে তাদের আকিদাগত একটা সম্পর্ক আছে। জামাত ইসলামের যে লক্ষ্য উদ্দেশ্য সেটি মজিদি আকিদা, সে তার কারণে কমিপন্থী যারা আছে অথবা যারা তো তাবলিগের মূল ধারায় আছে, তারা কখনো দাঁড়িপাল্লা ভোট দিবে না। কারণ তারা জানে তারা আসলে তাদের যে আকিদার যে চিন্তা চেতনা, যে মজুদ যে লালন পালন, সেটা তারা বিরতমান করবে। ইভেন তারা অতীত দাওয়াত তাবলিগের একটা বিরোধিতা করছে যে বাংলাদেশের যে দাওয়াত তাবলিগের কাজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটির একটি সমস্যা তৈরি হবে ওদের ভবিষ্যৎ যদি কখনো জামাত ইসলাম ক্ষমতা আসে। সেটি অনেকে মনে করতেছে দাওয়াত তাবলিগ অনেকের যে কাজকর্ম অথবা অনেকের উঠা বসা, তাদের কথাবার্তা বলতে আমরা কিছু মিন করছি। আসলে আরও অনেক কারণ থাকতে পারে দাওয়াত তাবলিগের সাথে জামাত ইসলামের যে একটা দূরত্ব। আর জামাত ইসলামের যে অতীতে যে বাসনত বক্তব্য অথবা তাদের যে চিন্তাচেতনা, তারা অনেক সময় বলতো যে কেন একজন ব্যক্তি তার পরিবার পরিজন ছেড়ে সে এভাবে কয়েকদিন, কয়েক মাস, কয়েক সপ্তাহ অথবা কয়েক বছর জন্য তিনি কেন চলে যাবে, সেটি ইসলাম কখনো সমর্থন করে না। তারা এরকম একটা প্রবাদ প্রতিপত্তি বলে। তো এই একটা বিষয় হতে পারে। আরেকটা হচ্ছে যে আকিদাগত দ্বন্দ্ব। কমি আকিদার যারা মূল ধারার আছে, তারা অতীতে এবং বর্তমানে ভবিষ্যতে, হ্যাঁ এখন দুটো পাঠ হতে পারে যে এগুলো যারা পন্থী তারা মূলত দাঁড়িপাল্লা অনেকে ভোট দিতে পারে, আমার জানার সব আমি এটা মিন করতেছি। কিন্তু মূলত যারা আছে তারা কখনো দাঁড়িপাল্লা কখনো ভোট দিবে না। কারণ দাঁড়িপাল্লা যে জয় জয় গান দেখতেছেন, এখানে অনেক কমিপন্থী আলেম ওলামারা তারা জোট করার কারণে এই কিন্তু তাদেরকে ভোট দিবে। কিন্তু দাঁড়িপাল্লা প্রতীক দিয়ে যারা আসবে তাদেরকে কোনো আমার দ্বারা মতে যারা বিশেষ করে দাওয়াত তাবলিগের ভাইয়েরা অথবা সাথীরা আছেন মূল ধারার মূল চিন্তা চেতনার, তারা কখনো আমার দ্বারা মতে তারা ভোট দিবে না। এছাড়া বাংলাদেশে হাজার হাজার দিনই কাজ বিভিন্নভাবে চলতেছে। কেউ খানকায়, কেউ ময়দানে, কেউ রাস্তাঘাটে অথবা বিভিন্ন মিনিজে কাজ করে। বিশেষ করে যারা বিশেষ করে কমি যারা আছে, সুফিবাদের মূল যারা আছে অথবা অন্য যারা অন্য মিনিসের আছে, তারা কখনো জামাত ইসলামকে ভোট দিবে না। তাহলে এইভাবে বিভিন্ন সেক্টর থেকে জামাত ইসলামের ভোটের যে একটা বাক্স, সেটা কমে যাচ্ছে। হ্যাঁ, তো পরিশেষে দাওয়াত তাবলিগের যে সাথী ভাইরা আছে, দায়িত্বশীলরা আছে, যারা মূল ধারার আছে, কমিপন্থী আছে, তারা 99% বাংলাদেশ জামাত ইসলামের যে দাঁড়িপাল্লা প্রতীকে তারা ভোট দিবে না। সেটি দিনের আলোর মতো পরিষ্কার, সেটি আর বেশি কিছু বলার নাই। তো আরও অনেক কারণ থাকতে পারে, বই পুস্তকের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। তো আমি যে বিষয়টা মূলত ধরছি, আমি মূলত ধরছি যে তাদেরকে ভোট দিয়ে দিবে না দাঁড়িপাল্লায়, সেই জিনিসটা আমি মূলত মিন করছি। তো সেই পডকাস্টে দেখতে থাকে সবাই। কেন এই সময় বিষয় নিয়ে আমি আসি আপনাদের সাথে মিরাজ।